হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের রিমি নিয়ে চলে এসেছি একটি সুন্দর জাপানিজ মুভি, যেখানে ভালোবাসা যে একটা অন্য ধরনের মাত্রাও পায় তারই গল্প আমরা শুনবো। এখানে আমরা দেখছি যে একটি অন্ধ মেয়ে, সে ছাদে কোনো রকম ভাবে উঠছে, কলেজের ছাদে। তার ব্যাগে একটা ছোট্ট বেল পাচ্ছে। আর এখানে আমরা আয়ুচান দেখছি যে আয়ুচান ওই কলেজেই কাজ করে, সে রঙের কাজ করছে। সে যখন দেখে সেই মেয়েটি কোনোভাবে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, মেয়েটিকে সে বিল্ডিং থেকে কোনোভাবেই ঝাঁপ দিতে দেয় না। সেই মেয়েটা তারপরেও চেষ্টা করলে তাকে জোর করে নিচে ফেলে দেয়। মেয়েটা যেহেতু অন্ধ, তাই সে তার এই জীবন, মানুষের অবহেলা, মানুষের করুণা, সবকিছু তার জীবন নিয়ে সে একেবারে তিতা হয়ে গেছে। তাই তার এই জীবন আর রাখতে ইচ্ছা করে না, সে কাঁদতে থাকে। কিন্তু আয়ুচান যেহেতু কথা বলতে পারে না, তাই সে কিছু জিজ্ঞাসা করতে পারে না। এর মধ্যেই মিকা, যে মেয়েটি অন্ধ, তার দিদিমণিরা আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। তার ব্যাগে থাকা সেই ছোট্ট বেলটি পড়ে থাকে, যেটা আয়ুচানের নজরে আসে। সে ওই বেলটিকে তুলে নেয় সেখান থেকে। এখান থেকেই ঘোরে। আর এই বেলটি কিভাবে তাদের ভালোবাসার মিলন হবে, তার সূত্র হবে, তাই আমরা দেখব। আয়ু সব কাজ শেষে ফিরে আসে এবং সেই বেলটা বাজিয়েই বারবার শুনতে থাকে। সে শুনতে পায় কিন্তু কিছু বলতে পারে না। কেন সে বলতে পারে না, জন্মগতই এমন কিনা, তার গল্পও আমরা জানবো এখান থেকে। আর কি আমরা দেখি যে সে তার সমস্ত কাজ শেষ করে সে তার গলায় একটা মার্ক, সেটা দেখছে। সেই মার্কটা কিসের জন্য হয়েছে তাও জানবো। সে সেই কলেজে, যে কলেজে মিকা পড়ে, সেই কলেজেই সে পরিষ্কার করা সবকিছুর কাজ করে। মিকা সেই কলেজের এক মিউজিক স্টুডেন্ট, সেখানে সে পিয়ানো শেখে। তার অন্যান্য কলেজ যে যারা ক্লাসমেট তাকে বলে যে তুমি এখন কেমন আছো, তোমার আইসাইট কি একটু একটু ফিরছে। মিকা তাদের কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তাকে থামাতে চাইলেও সে থামে না। এর মধ্যে মিকার চোখ আবার ডাক্তারের কাছে গিয়ে দেখানো। সে এখান থেকে আমরা জানতে পারি যে মিকা আগে দেখতে পেত, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর থেকে সে তার সাইট বা দৃষ্টি হারিয়ে ফেলেছে। ডাক্তার বলে আর একটু সময় লাগবে, তোমার অপারেশন তো সাকসেসফুলি হয়ে গেছে, ধীরে ধীরে তোমার দৃষ্টি ফিরে আসবে। তো মিকা ভাবে যে কবে তার দৃষ্টি ফিরে আসবে। এর মধ্যেই দেখি আমরা আয়ুচান। আয়ুচান কথা বলতে না পারলেও সে খুবই ভালো জুডো প্লেয়ার, খুবই ভালো সে জুডো খেলে। সে তার বন্ধুর সাথে জুডোর প্র্যাকটিস করছিল। এরপরে তার বেস্ট ফ্রেন্ড, সে পরের দিন আবার কলেজে আসে। কলেজের বিভিন্ন জায়গা সে পরিষ্কার করতে থাকে ঘুরে ঘুরে। এর মধ্যে তার সাথে কাজ করা তার সহকর্মী আঙ্কেল তাকে বলে যে এই ভ্যানটা নিয়ে গিয়ে তুমি একটু পুরোনো লাইব্রেরির ওখানে রাখো, আমি একটু পরে আসছি। সে এই ভ্যানটা সেখানে রাখার পরে সেখানে কিছু গাছের পাতা ছাটাছাটি করবার সময় দেখে যে সেখানে মিকা, সেই মেয়েটি আসে। মিকা তো দেখতে পায় না আইচানকে, কিন্তু আইচান দেখতে পায়, কিন্তু কথা বলতে সে পায় না, কারণ সেও বোবা, কথা বলা যায় না। এবারে মিকা সেই পুরনো লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে। সেই পুরনো লাইব্রেরির মধ্যে সে কোনোভাবে হাত দিয়ে সেই লাইব্রেরিতে থাকা একটা পিয়ানো, সেই পিয়ানোর কাছে যায় এবং সেই পিয়ানোটা বাজানোর চেষ্টা করে। কিন্তু সে যেহেতু দেখতে পায় না, তাই সে ভুলভাল বাজায়, কোনোভাবেই সঠিক মিউজিকটা সে বাজাতে পারে না। এতে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং তার একদমই ভালো লাগে না। সে কোনোভাবেই সঠিক টিউনটা সে বাজাতেই পারে না। সে খুব কান্না করতে থাকে, কারণ সে আগে যা ভালো বাজাতো তাকে কেউ প্রতিযোগিতায় হারাতেই পারতো না, কিন্তু এখন তার এই অবস্থা। সেই দুঃখে যখন যেতে যায়, হঠাৎ ধাক্কা লেগে সে পড়ে যায়। আয়ুচান তাকে সাহায্য করে তার ওই লাঠিটা তুলে তাকে হাতে দেয় এবং তখন মিকা সেখান থেকে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে চলে যায়। এর পরের দিন আমরা আয়ুচানকে দেখি সে তার বন্ধুদের কাছে আসে, যেখানে সে জুডো প্র্যাকটিস করে। এরপরে তারা রাস্তায় একটা সুন্দর গাড়ি দেখতে পায়, খুবই দামি। সেই গাড়িটার কাছে গেলে সেখানে গাড়িটার যে মালিক, সে সেখানে আসে এবং তাদের উল্টোপাল্টা কথা বলে। এরপরে তার বন্ধুর মধ্যে একটু ঝগড়া বাঁধলেও আয়ুচান সেই ঝগড়া থামিয়ে দেয়। এরপরে সেই গাড়ির মালিক গাড়িটি নিয়ে চলে যায়। এরপর আয়ুচান পরের দিনকার যখন কলেজে যাচ্ছিল আবার তার কাজে, তখন দেখে যে মিকা মা এবং তার দাদি তাকে বলছে যে কলেজে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু সে কারোর সাহায্য নিতে চায় না। আসলে সে কারোর করুণার পাত্র হতে চায় না।
তাই সে তার মাকে আর ঠাকুমাকে ফিরিয়ে দিয়ে নিজে একা একা যা চেষ্টা করে কলেজ অব্দি। এদিকে আমরা আয়োজনকে দেখি সে কেন জানি মিকার পেছন পেছন মিকাকে সাহায্য করা তার ভালো লাগতে থাকে, তাই সে মিকার পেছন পেছন যাতে তার একা একা যেতে কোনো বাধা নেই। সে হাত ধরে না বা তাকে কিছু বলে না, যেহেতু সে বলতে পারে না, সে সবাইকে রাস্তা দিয়ে সরিয়ে দেয় যাতে মিকার যেতে কোনো অসুবিধা না হয়। মিকাও সুন্দর আস্তে আস্তে যেতে থাকে, কারণ তার সুরক্ষা কবচ আয়ুচ্যান তার আশেপাশেই আছে। আয়ুচ্যান তার সাথে কলেজ অব্দি পিছন পিছন যায়। এখান থেকে বোঝাই যায় যে আয়ুচ্যানের আস্তে আস্তে মিকার প্রতি যেন একটা সুন্দর ভালোবাসা কাজ করছে। এরপরে যখন সে মিকা সেই পুরো লাইভ দরজা খুলতে যায়, দেখেনি আইচানের মনে পড়ে তার কাছে চাবি, তাই সে চাবি আনতে যায় এবং খুব তাড়াতাড়ি দৌড়ে আসে যাতে মিকা ফিরে না যায়, এবং সে তারপরে গিয়ে দরজাটা খুলে দেয় এবং তারপরে তার সেই যে ঘন্টা যেটা মিকার ছিল, আইচান সেই ঘন্টাটা পুড়িয়ে দেয়, সেই ঘন্টাটা সে বাজায়। মিকা সেই ঘন্টার শব্দটা বুঝতে পারে এবং চিনতে পারে আর বলে যে ঘন্টাটা তো আমার, তুমি এটা কোথায় পেলে? তখন আয়ুচ্যান তাকে সে ঘন্টাটা আহ ওখান থেকে দিতে চাইলেও সে নেয় না, এবং শেষে যখন সে পিয়ানো বাজিয়ে ফিরে আসে তখন হঠাৎই আবার সিঁড়িতে পড়ে যায়। এরপরে মিকাকে আবার আয়ুচ্যান লাঠি তুলে সাহায্য করে। এরপরে মিকা বলে, এই ঘন্টাটা তুমি কোথায় পেলে, আগে তো বললে না। কিন্তু আয়ুচ্যান তাকে ঘন্টা ফেরত দিতে চাইলেও সে সেটা নেয় না, বলে তোমার কাছেই রাখো, আর তুমি কি একজন মিউজিক স্টুডেন্ট? তখন আয়ুচ্যান কিছু না বললে সে বলে, যদি হ্যাঁ হয় তাহলে একটা টোকা দাও আমার হাতে, আর যদি না হয় তাহলে দুটো। সে একটা টোকা দেয়। তখন বলে, ও ভালো, তুমি আমাকে একটু কি সাহায্য করবে পিয়ানো বাজাতে প্রত্যেক স্যাটারডেতে এসে? যদি হ্যাঁ হয় তাহলে টোকা দাও। সেও বলে হ্যাঁ। এরপরে আয়ুচ্যানের নাম জানতে চাইলে মিকা আয়ুচ্যান পেন দিয়ে সব লিখতে হয়, কিন্তু মিকা কিছুই বুঝতে পারে। তখন সে হাত দিয়ে তার হাতে লিখে দেয়, তখন সে বুঝতে পারে এবং তখন বলে, ও তোমার নাম আয়ুচ্যান, তাহলে আজকে থেকে আমরা বন্ধু হলাম, পরের সপ্তাহে দেখা হবে। এরপরে মিকার দেখি তার টিচারের কাছে, তার টিচার বলে, যেহেতু তুমি দেখতে পাও না তাই তোমার তো আর পিয়ানো বাজানো একজন হয়ে ওঠা হবে না, তাই তুমি কম্পোজার হও। কিন্তু মিকা এটা খুব রাগ হয়, সে সেখান থেকে গড়গড় করে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় পথেই তার সাথে একজনের ধাক্কা লাগে। এতে তার দিগ্ভ্রম হয় এবং হঠাৎ করে তার একটু কেমন সাফোকেটেড লাগতে থাকে। এই সময় সে সামান্য দৃষ্টিও দেখতেও পায়, সেটা যেন হঠাৎই তার কেমন লাগতে থাকে, সে কোন দিকে যাবে কিছু বুঝতে পারে না। সেই সময় আয়ুচ্যান সেই ঘন্টাটা বাজিয়ে তাকে সঠিক দিকটা দেখিয়ে দেয় এবং আয়ুচ্যানটা সেই ঘন্টা বাজিয়ে সেই ঘন্টার শব্দে ধীরে ধীরে এগিয়ে গিয়ে যেতে থাকে। এদিকে আমরা দেখি তাইনোকো এক বড় পরিবারের ছেলে। আগের দিন আমরা দেখেছিলাম যে আয়ুচ্যানের ফ্রেন্ড যার গাড়ি দেখতে গেছিল, তাইনোকো খুব ভালো একজন পিয়ানিস্ট, এবং সে যখন কলেজে শেখানোর পরে তার কিছু সময় বাকি ছিল, সে ভাবলো যে একটু সেও প্র্যাকটিস করুক। এর জন্য সে পুরনো সেই লাইব্রেরি হলের সামনেই আসে এবং আস্তে আস্তে সেই পুরনো লাইব্রেরি হলের মধ্যে এদিক ওদিক করে দেখে যে এখনো সেখানে সেই পিয়ানোটা আছে নাকি। এর মধ্যে দেখে যে আয়ুচ্যান এসে কেউ একজন বাজাচ্ছে। মনোযোগ সহকারে তাইনোকোর পিয়ানো বাজানো শুনতে থাকে, তার খুবই ভালো লাগে তার পিয়ানো বাজানো, এবং তারপরে সে শুনে হাততালিও দেয়। তখন সেই পিয়ানো রেখে চলে আসলে আয়ুচ্যান থেকে ফোনের মাধ্যমে কথা বলে এটাই সে জানাতে চায় যে তুমি একজনকে শেখাবে এবং তাকে নাম বলবে না, তুমি সেটা করবে আমার জন্য। তখন বলে, এসব ফালতু কথা বলো না। সে সেটা বলে সেখান থেকে চলে যায়। আমরা দেখি তাইনোকো মাঝে মাঝে ক্লাবে যায় এবং সেখানে গিয়ে সে ক্যাসিনো খেলে। ক্যাসিনো সে একটা অনেক বড় পরিবার ছিল, সে সেখানে হেরে গেলে সেখানে খুব রাগারাগি করে। তখন সেখানে ম্যানেজার এবং সেখানে কাজ করা একজন এসে তাকে হুমকি ধুমকি দেয় যে এখানে এত চেঁচামেচি করা যাবে না, এবং তার 3 মিলিয়ন টাকা বাকি রয়েছে তাও জান হয়। এরপরে তাকে ক্যাসিনো থেকে বের করে দেওয়া হয়। তখন আমরা দেখি আবার সেখানে আয়ুচ্যান আসে এবং তাকে বলে যে তুমি কি শেখাবে, আমি তোমাকে টাকাও দেবো। তখন তাইনোকো বলে যে তুমি জানো আমার ফিস কত? তখন সে অনুরোধ করলে সে বলে, ঠিক আছে, আমাকে 50,000 প্রতি সপ্তাহে দিতে হবে, তাহলে আমি শেখাবো। তখন সে ভাবে 50,000 ইয়ান সে কি করে দেবে। ঠিক আছে, তো সে কোনোভাবে জোগাড় করে দেবে এখানে, কারণ সে সে মিকাকে অল্প অল্প পছন্দ করতে, সে চায় যে মিকার স্বপ্ন পূরণ হোক।
তার এই চোখের দৃষ্টিহীনতা তার জন্য স্বপ্নের পথে বাধা হয়। তখন সে সেই বেলটা তাইনোকে সেই বেলটা বাজালে মিকা ভাবে হয়তো আয়ুচান সে। তারপর এইভাবে তারা আয়ুচান ভেবেই সে সেখানে বসে যায় এবং আয়ুচানকে সে পরে থ্যাংক ইউ জানায়। আয়ুচান ফিরে এসে সে বলে যে তার নতুন একটা কাজ চাই, সে রাতেও করবে, তার অনেক বেশি টাকার প্রয়োজন। তখন একটা আঙ্কেল বলে রাতেও কাজ আছে। এরপরে আমরা দেখি যে এই একই জিনিস চলতে থাকে সপ্তাহ পর সপ্তাহ। আয়ুচান রাতে কাজ করে সেই টাকা পেয়ে তাইনোকো সেই ক্যাসিনোতে গিয়ে উড়াচ্ছে। এই কাজ হয়ে যাচ্ছে দিনের পর দিন আর মাসের পর মাস। এইভাবে মিকা একটু একটু করে তাইনোকোর কাছ থেকে পিয়ানো শিখতে থাকে। এদিকে দেখি যে সারাদিন রাত কাজ করে আয়ুচান বিশ্রামই পায় না, সে যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে। সে অনেক কঠোর পরিশ্রম করতে থাকে। আসলে ভালোবাসাটা কোনো হঠাৎ করে মুখে বলা, দেখতে ভালো লাগা এমন কিছুই নয়, সেটা সবই হচ্ছে প্রচেষ্টা, একে অপরের প্রতি সহানুভূতি এবং একে অপরের স্বপ্ন পূরণ করার জন্য যে একে অপরের সাপোর্ট, তাই আমরা এখানে দেখতে পাই। কিন্তু একদিন যখন মিকা এবং তাইনোকে একসাথে পিয়ানো বাজায়, সেই দৃশ্যটা দেখে আয়ুচানের একটু কষ্টই যেন হয়। তার মনে হয় যে তাইনোকোর কাছে হয়তো মিকা চলে যাচ্ছে। এদিকে যখন আয়ুচানের বেস্ট ফ্রেন্ড এসে আয়ুচানের খোঁজ নেয়, তখন সে শুনে সে এখানে নেই। তখন সে চট করে চলে যায় আয়ুচানের সেই কলেজে যেখানে সে কাজ করে। এরপরে সে তার সহকর্মীর কাছে জিজ্ঞাসা করলে বলে সেখানে দেখ আয়ুচান তাইনোকোকে টাকা দিচ্ছে। সে ভুল বোঝে যে হয়তো তাইনোকো কোনোভাবে আয়ুচানকে ব্ল্যাকমেল করছে বা সে কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়েছে। এরপরে সে তাইনোকোর পিছন করে এবং সেখানে সেই ওয়েটার যার সাথে তাইনোকোর একটু ঝামেলা হয়েছে তার সাথে দেখা হয়। এরপর আমরা জানতে পারি না যে সেখানে কি হয়। এরপরে প্রত্যেক দিনই মিকাকে আয়ুচান বাড়ি অব্দি পৌঁছে দেয় এবং তাদের সম্পর্কটা ধীরে ধীরে অজানা মানুষ থেকে দুটো বন্ধুত্ব এবং আরো গাঢ় হতে থাকে। একদিন নদীর ধারে বসে মিকা আয়ুচানের ডান হাতটা ধরে বলে, তোমার এই হাতটা আমার কাছে ভগবানের মতো, কারণ তোমার এই হাতটা আমাকে অনেক কিছু দিয়ে। তখনই হঠাৎ আয়ুচানের একটা কথা মনে পড়ে। একদিন তাদের বন্ধুর সাথে অন্য একটি দলের মারামারি শুরু হয়েছিল এবং সেখানে সেই দলের একটা শয়তান আয়ুচানের গলায় ছুরি বসিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছিল যে আমাদের সাথে মারামারি। এই সময় আয়ুচান তার গলা থেকে ছুরিটা বের করে সেই ছেলেটার পেটে ঢুকিয়ে দেয়। সেখান থেকেই তার কথা বলার শক্তি সে হারিয়ে ফেলে এবং সে জেলেও যায়। আয়ুচান নিজের হাতটা দেখছিল এবং সেখানে যেন সে একটা আলোর রেখা দেখতে পাচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই তাইনোকো একদিনকার বলে যে তুমি নিয়ে এই সানডে চলো ঘুরতে কোনো পাহাড়ের দিকে, তাতে তারও মনটা একটু ভালো হবে। তারপরে সেটাতে আয়ুচান রাজি হয়ে যায়। সত্যি মিকার মনটা যদি একটু ভালো হয়। এরপরে তারা পাহাড়ের দিকে ঘুরতে যায়। আয়ুচান গাড়ির দরজা খুলে দেয়, কারণ সে দেখতে পায় না। যদি হাওয়া সবকিছু সে তাকে পাহাড়ের অনুভূতি দেয়। সত্যি মিকা সব হাওয়া গন্ধ সব দিয়ে অনুভব করতে থাকে। তারা দুজন কথা বলে। সেখানে হঠাৎই তাইনোকো আসে এবং তাদের বলে যে এখানে সামনেই একটা ভিলা আছে, সেখানে থাকা যায়। তো তারপরে তারা জঙ্গলের দিকে এগোতে থাকে। হঠাৎই সেই জঙ্গলের দিকে এগোতে থাকলে সেখানে একটু মেঘ পড়ে, বেশ ঘন কালো মেঘে ছেয়ে যায় এবং বৃষ্টিও অল্প অল্প আরম্ভ হয়। সেখানে লেখা থাকে সেই ভিলায় যে যদি কেউ থাকতে চায় তাহলে ফোন করতে, ফোন করলে ফোন ধরে না এবং তার দরজাও বন্ধ থাকে। তখন তাইনোকো সেখানে দাঁড়িয়ে যায় এবং আয়ুচান সেখানে একটা ছবি তুলে সেই ভিলার যে মালিক তাদের বাড়ির কাছেই সেখানে খোঁজ করতে চলে যায়। বৃষ্টি থাকলেও তারপরে সেই মালিকের কাছে যায়। এর মধ্যে তারা পিছনের দরজা দেখে যে খোলা, তারা কোনোভাবে সেই ভিলার মধ্যে ঢুকে যায় এবং তখন একটা আশ্চর্য কথা বলে মিকা। সে তাইনোকোকে বলে যে আমি জানি তুমি অন্য কেউ, তুমি আয়ুচান নাও, কারণ তোমার হাত সবকিছুই আমি বুঝি, আমি আয়ুচানের হাত চিনি। তখন সে সবকিছু তার একটা সুন্দর মিউজিক বাজায় এবং বলে যে আয়ুচান বেশি একটা ভালো না। আসলে তাইনোকো চাইছে যে যেন মিকা কোনোভাবেই আয়ুচানকে পছন্দ না করে, তাকেই পছন্দ করে, কারণ তাইনোকো মিকাকে অল্প অল্প করে পছন্দ করতে আরম্ভ করেছে। সে অনেক কিছু ভাঙানি দিতে থাকে আয়ুচানের নামে মিকাকে, কিন্তু সে কোনো কিছু না মানলে সে হঠাৎই মিকার কাছে যায়
এবং মিকা তাকে বলে যে আয়ুচান আমাকে তার হাত দুটো সবসময় বাঁচিয়েছে এবং আমার স্বপ্ন সত্যি করার পথে এগিয়ে দিয়েছে। তখন সেখানে আয়ুচান আসলে সাথে সাথেই মিকাকে কিস করে তাইনোকো এবং মিকা সেটা সরিয়ে দেয়, কিন্তু তাইনোকো এটা দেখে আর সহ্য করতে পারে না। সে বেলটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। মিকা যতই ডাকে কান্না করে কোনোভাবেই তার কথা শুনে না। এটা একটা হৃদয়স্পর্শী মুহূর্ত যেখানে কেউই কোনো দোষ নেই। হঠাৎই তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা, তারই এক হৃদয়স্পর্শী মুহূর্ত। দুজনেই খুবই কষ্ট পায়। আয়ুচান তো কাঁদতেই থাকে। এরপরে আয়ুচান সিদ্ধান্ত নেয় যেহেতু মিকা এবং তার সমাজের লেভেল আলাদা, তাই সে আর কোনো সময় মিকার কাছাকাছি যাবে না। এরপরে আমরা দেখি সেই বেলটা তাইনোকো তুলে নেয় ও সেটা বাজালে মিকা ভাবে হয়তো তাইনোকো এবং সে তার কাছে যায়, কিন্তু তখনই তাদের কেউ একজন দল পাঠিয়ে কিডন্যাপ করে ও তাদের নিয়ে যায় এবং সেখান থেকে তাদের কাজ কলেজে শেষ হয়ে যায়। সেখান থেকে তারা চলে যেতে থাকে এবং সেখানে হঠাৎই তাই আইচানের বন্ধু আসে এবং বলে ওই তাইনোকোর একদম আমি ব্যবস্থা করে দিয়েছি, তোরা চিন্তা করার দরকার নেই। তখন এই কথা শুনেই সে বুঝতে পারে যে তার বন্ধু নিশ্চয়ই তাদেরকে করেছে। তখন সে তাড়াতাড়ি সেখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলেও তাকে কোনোভাবে আটকাতে পারে না। সে সেখান থেকে পালিয়ে যায় এবং যে সেতু আগেও একবার খুন করেছে এই ঘটনা, এবং সে তাড়াতাড়ি সেই শয়তানদের আড্ডায় কোনোভাবে খুঁজে চলে যায়। এবং তারপরে আমরা দেখি যে তাইনোকোকে সেই শয়তানরা বেশ ভালো করে পিটিয়েছে এবং তাকে বলছে যে তুই আগের দিন বলেছিলিস না যে তুই বড় লোক, আমাদের গা থেকে গন্ধ আসে, হ্যাঁ দাঁড়া তোর এই হাতটা আমি একদম আর রাখবো না, তুই কোনোদিনই পিয়ানো বাজাতে পারবি না দেখবি। তারপরে তার হাতে একটা সূচালো লোহার রড ঢুকিয়ে দেয় এবং সেই গুন্ডারা যখন আয়ুচানকে দেখে তার দিকে এগিয়ে আসে, কিন্তু আয়ুচান তো সত্যি খুব ভালো একটা জুডো প্লেয়ার, সে সবাইকে বেশ পেটাতে থাকে, কিন্তু হঠাৎই অনেকজন তারপরে ঝাঁপিয়ে পড়লে সে একটু সেখানে আমরা দেখি মিকা কোনোভাবে একটা লোহার রড নিয়ে নিজেকে প্রোটেকশন করতে থাকে। এর মধ্যেই সেখানে যখন তাইনোকোকে আবার সেই মারার চেষ্টা হয় তখন মিকা একটা বাড়ি দেয় এবং মিকার এই ভয়ানক রূপ দেখে গুন্ডাগুলো পালায় এবং সেখানে দেখি আমরা যে কি একটা হলো কেউ জানে না। এর মধ্যে আয়ুচানকে পুলিশরা নিয়ে যায় এবং বলে যে আয়ুচানই এই তাইনোকোকে মারার চেষ্টা করছে। আয়ুচানও পুলিশের কাছে তাই বলে যে সে এই তাইনোকোকে মেরেছে। সত্যি কি সে মেরেছে নাকি অন্য কেউ? এরপরে আমরা দেখি যে আয়ুচানের কাছে মিকা আসে এবং বলে যে তুমি কেন এই দায়ভার নিলে, আমি তো মেরেছি তাইনোকোকে ভুলবশত না দেখে, তাই তুমি কেন নিলে? কিন্তু সে কোনো উত্তরই দেয় না। সে বলে সে কোনো কিছুই বলে না কোনোভাবেই, সে সেখান থেকে চলে যায় এবং মিকা সেখানে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে মিকা সেই শহর ছেড়ে চলে যেতে থাকলে তার বন্ধু আসে এবং বলে তোমাকে একটা মেসেজ পাঠিয়েছে আয়ুচান। তাকে পড়ে শোনায় যে দেখো তুমি যে বলেছিলে যে আমার হাতটা ভগবানের মতন, এখান থেকে আমি একটা আলোর দিশা যেন আমার জীবনে খুঁজে পেয়েছি। আর তুমি অনেক ভালো থেকো যেখানেই তুমি থেকো, আর আমার কথা চিন্তা করো না, তোমার স্বপ্ন পূরণ হোক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই মেসেজ জানায়। এরপরে তার বন্ধু সেখান থেকে চলে যায়। এরপরে দেখি যে তাইনোকো মারা যায় না, সে হসপিটাল থেকে সুস্থ হয় এবং মিকা তার সাথে দেখা করতে যায় এবং তখন তাইনোকো তার কাছে ক্ষমা চায়। এরপরে 2 বছর তাইনোকোর কাছে মিকা ভালো করে পিয়ানো বাজানো শেখে এবং সে আজ একটা পিয়ানিস্ট হিসাবে প্রথম স্টেজ পারফরমেন্স করছে এবং সে তার স্বপ্ন আজ পূরণ হয়েছে। দর্শকরা তার সামনের আসনে বসে তার সুন্দর সেই সুরেলা পিয়ানো বাজানো শুনছে। এরপরে সে সবার কাছে গিয়ে অভিবাদন করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। তখন তাইনোকো তাকে বলে যে আজকে আয়ুচানের স্বপ্ন পূরণ হলো। তখন মিকা বলে শুধু আয়ুচানের জীবনটা আমার জন্যই নষ্ট হয়ে গেল এবং তোমার হাত। তখন মিকা বলে যে আমি জানি আয়ুচান কোথায় আছে, কিন্তু তোমাকে হারিয়ে যাওয়ার ভয়ে আমি এই 2 বছর বলিনি, কিন্তু আজ আমি চাই তুমি তোমার আসল ভালোবাসা ফিরে পাও। তোমাকে কোনোভাবেই আমি পাবো না, সেটা আমি বুঝতে পেরেছি আজ 2 বছর পর, যে তোমাকে কোনোভাবেই পাবো না। তুমি সবসময়ই আয়ুচানকে ভালোবাসো
এবং সেই রাতে আসলে কি হয়েছিল, মিকাই মেরেছিল। ভুলবশত সেই শয়তানকে মারতে গিয়ে তাইনোকোকে বাড়িটা দিয়ে বসে এবং যাতে তার কোনো দায় না লাগে তার উপরে, এর জন্য আয়ু-চ্যান তার ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে দিয়ে সেই রডটা নিয়ে নিজে দাঁড়িয়ে পড়ে যতক্ষণ না পুলিশ আসে। এবার পুলিশই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সে মিকার জায়গায় জেল খাটে। আমরা দেখতে পাই যে মিকা হঠাৎই আয়ুচানের খোঁজে একটা বন্দরে আসে, যেখানে কাজ চলছে। সে সেখানে আয়ুচান আয়ুচান বলে চিৎকার করতে থাকে। এরপরে সেইখানে যে কন্ট্রাক্টর সবাইকে ডেকে কাজের বলে যে এখানে কেউ আয়ুচান বলে আছে, তখন কেউই আয়ুচান নামে সাড়া দেয় না। এরপরে তখন কন্ট্রাক্টর বলে এখানে কেউই নেই, আপনি ম্যাডাম এখান থেকে চলে যান, এখানে খুব ডেঞ্জার। এর মধ্যে আমরা আয়ুচান যেহেতু লুকিয়ে থাকে, কারণ সে মিকার লাইফে ঢুকতে চায়। এর মধ্যে একজন বলে তোমার নাম এর পদবী চ্যান না, তখন সে লুকিয়ে যায়। তখন এই কথা শুনে সে সেখানে আসলে তখন সে বলে যে না না সরি আমি ভুল বলেছি। এরপরে মিকা সেখান থেকে চলে যেতে থাকে, হঠাৎই আয়ুচানের ব্যাগে বেঁধে থাকা সেই বেলটা ছিঁড়ে পড়ে যায় টান লেগে, এবং সেই বেলের আওয়াজ হলে মিকা একেবারেই চিনতে পায় যে আসলে এই বেল কার। তখন আবার লরির সামনে থেকে মিকাকে আয়ুচান বাঁচায়। এই প্রথমবার মিকা আয়ুচানকে নিজের চোখে দেখছে, কারণ এতদিন সে কোনো সময় আয়ুচানকে দেখেনি, সে শুধুই ভালোবেসে গেছে। আর আয়ুচানও তাকে নীরবভাবে সবসময় ভালোবেসেছে। এরপর যখন মিকা জিজ্ঞাসা করে তুমি আয়ুচান, তখন সে তার হাতে একটা টোকা দেয়। এখান থেকে বোঝা যায় যে আয়ুচান, এখানেই গল্পটা শেষ। আসলে ভালোবাসা শুধুমাত্র একে অপরের প্রতি প্রচেষ্টা, সেখানে রূপ, সেখানে দেখা, কথা বলা, এগুলো কোনো কিছুরই দরকার হয় না। কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।